27 এবং 28-এর জন্য, বিশেষ করে এসএসসি 27 যারা এখনও বায়োলজি পড়োইনি তারা মোটামুটি এই ক্লাস শুরু করতে পারো, এবং এই ক্লাস যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা করবা। বেসিক থেকে শুরু করে তোমাদের যতটুকু লাগে ভাইয়া, একটা স্টুডেন্টের ভালো করতে যতটুকু লাগে আমি আমার দিক থেকে 100% চেষ্টা করব। আর তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো আর আমি যে নোটসগুলো দেবো সেগুলো যদি একটু পড়ে নাও কষ্ট করে, তাহলে আমার মনে হয় তোমরা কোনো পরীক্ষায় কোনোভাবেই বায়োলজিতে খারাপ করবে না। আসসালামু আলাইকুম। অবশেষে 4 তারিখে তোমাদের বিজ্ঞান বিভাগের মোটামুটি পরীক্ষা বলা যায় শেষ, প্র্যাকটিক্যাল বাদ দিয়ে। প্র্যাকটিক্যালগুলো এখন নির্দিষ্ট ডেট অনুযায়ী হবে। এখন ভাইয়া একটাই কথা, যে এইবার অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এসএসসি 26-এর পরীক্ষা প্রশ্নপত্র ইতিহাসে প্রথমবার মনে হয় এমন হয়েছে যে প্রশ্নপত্র মোটামুটি সবই হার্ড হয়েছে। দেখা গেছে এমনও হয়েছে যে এমসিকিউ কোনো বোর্ড থেকে কমন পড়েনি, কিছু কিছু পড়েছে। তাই ভাইয়া পড়তে হবে। এই ধারণা নিয়ে বসে থাকা যাবে না যে আমরা বোর্ড থেকে কমন পাবো, বোর্ড থেকে হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে বোর্ডের প্রশ্ন পড়লেই, বোর্ডের প্রশ্ন তো বই থেকেই আসে, কিন্তু ভাইয়া আমরা তো এখন মিলন সাহেবের আমলে আছি, তাই আমাদের চিন্তাধারাও বদলাতে হবে। কারণ তিনি আমাদের সুবিধাগুলো বুঝবেন না। আমাদের সুবিধা আমাদের নিজেরকেই করে নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভালো করে পড়তে হবে, সেটা যে কোনো সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্টই হোক, আর্টসেরই হোক বা কমার্সের হোক, পড়তে হবে। সব থেকে বড় কথা যে নিজেকে পড়তে হবে। আর বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলি, যেমন এইবার ফিজিক্স কোশ্চেন ফার্স্ট পার্টটা মোটামুটি হার্ড হয়েছে। গতবার যে ফিজিক্সই হার্ড হবে এর কোনো মানে নেই। গতবার হতে পারে তোমার হায়ার ম্যাথটা হার্ড হয়ে গেল, এমন হতে পারে যে বায়োলজিটা এতটাই কঠিন করা হলো যে তোমরা পাস মার্ক কোথা থেকে তুলবা এটাই বুঝতে পারো না। তাই ভাইয়া শুধু বোর্ড কোশ্চেন পড়লে হবে না, কোন কোন টপিক, একটা অধ্যায়ে কোন কোন টপিক থাকে এই টপিকগুলো আমাদের জানতে হবে। টপিকগুলো যদি আমরা ক্লিয়ারভাবে জানা থাকে তাহলে আমাদের কোনো এমসিকিউ সিকিউ কোনো কিছুতেই আটকাতে পারবে না, সেই শিক্ষামন্ত্রী যেই থাকুক না কেন, এটা কোনো ব্যাপার না। আর ভাইয়া একটা বিষয় খেয়াল রাখবা, এমসিকিউ সেগুলোই ভুল হয় যেগুলো আমরা বুঝতে পারি না বা কোথা থেকে আসে এটা ধরতে পারি না। এমসিকিউ তারাই ভুল করবে। এমসিকিউ কিন্তু তোমাদের বইয়ের লাইনে যেগুলো তুলে দেওয়া আছে এগুলা তোমরা কখনো ভুল করবা এটা হতে পারে না। যদি না পড়ে থাকো তাহলে স্বাভাবিক, কিন্তু পড়ে বইয়ের লাইনে থাকা এমসিকিউ ভুল করা আসলেই একটা মুশকিল ব্যাপার আমার মনে হয়। কিন্তু এমসিকিউ আসলে কোথায় আমাদের ভুল হবে? যেগুলো না বুঝেই পড়ে ফেলি সেখান থেকে যদি কিছু কথা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয় তখন আমাদের এমসিকিউগুলো ভুল হয়। এই জন্য আমাদের পড়তে হবে ভাইয়া। প্রথম কথা যে পড়তেই হবে। এখন আমরা বিষয়ের টপিকগুলো কীভাবে করবো? বায়োলজি একটা অধ্যায়ে 100 পৃষ্ঠা হতেই পারে, এটা দেখে ভয় করার কিছু নেই। 100 পৃষ্ঠা থেকেই যে ছিকিউ থাকবে এটারও কোনো ভ্যালু নেই, মূল্য নেই বলা চলে। কারণ একটা অধ্যায়ে যদি পৃষ্ঠা 100টা হয় সেটাতে এতগুলো ইনফরমেশান থাকবে সেটা কিন্তু নয়। আসলে টপিক থাকে 12 থেকে 13টা, কোনো অধ্যায়ে টপিক এমন হয় যে 3 থেকে 4টা টপিক থাকে। এই টপিকগুলো পড়লেই আমাদের মোটামুটি সিকিউ কমপ্লিট হয়ে থাকে। এখন একটাই কথা ছোটো ভাই বোনদের, এসএসসি 27 এবং 28-এর জন্য, বিশেষ করে এসএসসি 27 যারা এখনও বায়োলজি পড়োইনি তারা মোটামুটি এই ক্লাস শুরু করতে পারো, এবং এই ক্লাস যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা করবা।